যারা ব্লুটুথ স্পিকার ব্যবহার করে থাকেন তাদের কাছে খুবই সুপরিচিত একটি ব্র্যান্ড হচ্ছে অ্যাওয়ি। আর আজকে আমরা এই অ্যাওয়ির সদ্য লঞ্চ হওয়া এই ব্লুটুথ স্পিকারটি নিয়ে কথা বলবো, যেটির মডেল হচ্ছে অ্যাওয়ি Y669 লাইট। সো ব্যক্তিগতভাবে আমি ব্লুটুথ স্পিকারের খুব বড় একটা ফ্যান ছিলাম না, তবে বেশ কিছুদিন যাবত এই স্পিকারটি ব্যবহার করতেছি আমি। এবং অনেস্টলি যদি বলি, এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি এবং এর অ্যাস্থেটিক লুক, ইট জাস্ট মেক মি ইমপ্রেসড। সো যাদের বাজেট আসলে 3,000 টাকা বা তার আশেপাশে, এই বাজেট রেঞ্জের ভিতরে খুবই ভালো ব্র্যান্ডেড এবং কোয়ালিটিফুল সাউন্ড প্রোভাইড করতে পারে এমন কোনো ব্লুটুথ স্পিকার খুঁজতেছিলেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো চলুন শুরু করি। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনার সাথে থাকছি আমি লাব্বাইক আব্দুল্লাহ, আর আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। স্পিকারটি আপনারা কিনতে পারবেন আদিব ইন্টারন্যাশনাল থেকে। তাদের কাছে বর্তমানে স্পিকারটি আপনারা 3100 টাকায় পেয়ে যাবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো গো অ্যান্ড চেক দ্যাট আউট। সো বক্সটা খুলে আমরা পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, একটি টাইপ সি চার্জিং কেবল এবং এই ব্লুটুথ স্পিকারটি। সো দুই সাইডে ম্যাশ ফেব্রিক এবং মাঝখানে যে ট্রান্সপারেন্ট এলইডি RGB কালারটা রয়েছে, এক কথায় জাস্ট এটা দেখতে কুল লুকিং একটা স্পিকার বলতে হয়। সিলিন্ডার শেপ ডিজাইন এবং আকার এবং আকৃতির দিক থেকে দেখতে পুরো একটা পানির বোতলের মতো লাগে। উপরের দিকে রয়েছে দুটি বাটন, যেটা প্লাস এবং মাইনাস। আপনারা এটা থেকে ভলিউম কম এবং বেশি করতে পারবেন, এবং এটা মাল্টি ফাংশন। এখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের মিউজিক ট্র্যাককে কিন্তু নেক্সট এবং প্রিভিয়াসও করতে পারবেন। সো রয়েছে একটি ডেডিকেটেড বাটন ফর RGB কালার কন্ট্রোল, যেটা প্রেস করে আপনারা চাইলে RGB অন অফ করতে পারবেন, প্লাস পাশাপাশি RGBর বিভিন্ন কালার মোড কিন্তু সুইচ করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি বাটন, যেটি প্রেস করে ধরে রাখলে অন এবং অফ হবে। এবং সবার নিচের দিকে রয়েছে একটি USB টাইপ সি কেবলের পয়েন্টার। বাট এইখানে যদি আসলে কোনো ফ্ল্যাপার দিয়ে সিল করা থাকতো, সেক্ষেত্রে এটা ডিউরেবিলিটি আরো বেশি স্ট্রং হতো। এবং এই স্পিকারটিকে হাতে বা কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখার জন্য পেয়ে যাবেন একটা ব্র্যান্ডেড ল্যানিয়ার্ড। এই স্পিকারটিতে আপনারা পেয়ে যাচ্ছেন IPX6 এর রেটিং। তো সেক্ষেত্রে ফ্ল্যাশ, ওয়াটার এবং ডাস্ট থেকে কিন্তু এটা প্রোটেক্ট করতে পারবে। সো ইজিলি এটাকে কিন্তু আপনারা টুকটাক পানিতে ভেজাতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। যদি এর চার্জিং পয়েন্টার একটা সিল করা থাকতো, সেক্ষেত্রে এটা আরেকটু ওয়াটার প্রুফ থাকতো। এবং ব্লুটুথ হিসেবে আপনার এই স্পিকারটিতে পেয়ে যাচ্ছেন ব্লুটুথের 5.3, যেটা মোটামুটি বেশ লেটেস্ট, এবং এর কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাইনি। আমি আমার ডিভাইসের সাথে এই স্পিকারটিকে অন করে আমি আমার এক রুম থেকে আরেক রুমে মুভ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কানেকশন লুজ বা প্যাকেট লুজের কোনো ইস্যু আমি এখান থেকে পাইনি। এই স্পিকারটিতে টোটাল 2টি ড্রাইভার ব্যবহার করা হয়েছে, এবং এর এক একটা ড্রাইভার 15 টোটাল 30 ওয়াট আউটপুট কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এবং সব থেকে মজার ব্যাপার হইতেছে যে এই স্পিকারটির ফ্রন্ট সাইডে একটা ড্রাইভার ইউজ করা হয়েছে এবং ব্যাক পাশে আরেকটা ড্রাইভার ইউজ করা হয়েছে, যার ফলে তার স্পিকারটা থেকে একটি 3D সারাউন্ডিং সাউন্ড এফেক্ট কিন্তু পেয়ে যাবেন। যারা আসলে মিড বেস খুব পছন্দ করেন, তাদের কাছে এর মিড বেস সেকশনটা খুবই ভালো লাগবে। খুবই পাঞ্চি বেস আপনারা এখান থেকে পাবেন। তবে সাব বেসের ক্ষেত্রে ডিপনেসের কিছুটা ঘাটতি রয়েছে। খুবই হেভি রাম্বল এখান থেকে পাওয়া যাবে না। এর ভোকালের ক্ল্যারিটি খুবই ভালো ছিল, এবং লাউডনেসে কোনো সমস্যা আমি পাইনি। যথেষ্ট পরিমাণ লাউড ভোকাল কিন্তু আপনারা এখান থেকে পাবেন। হাইস এবং ট্রাভেলের কথা যদি বলি, জাস্ট ডিসেন্ট এই প্রাইস অনুযায়ী। আরেকটা বড় ভালো ব্যাপার হইতেছে, যদি আপনারা ভলিউম ইনক্রিজ করতে থাকেন, এর সাথে সাথে কিন্তু এর বেজের যে রাম্বল বা ফ্রিকোয়েন্সিগুলো আছে, এটা কিন্তু ফেটে যায় না। জাস্ট মোটামুটি ডিস্টরশন ছাড়াই বেশ ক্লিন একটা বেস কিন্তু আপনারা এখান থেকে পাবেন। 80% প্লাস ভলিউমের উপরেও কিন্তু আমি ভোকালও কোনো ডিস্টরশন আমরা পাইনি। সো মোটামুটি মিড লেভেল রুম বা যদি বড় রুমও থাকে, সেক্ষেত্রে কিন্তু এই একটা স্পিকার ইজিলি সেই রুমকে কভার করতে পারবে। আর স্পেশালি আউটডোরের কথা বলি, তো 8-10 জনের যদি একটা গ্রুপ থাকে, তো সেক্ষেত্রে আপনার স্পিকার থেকে মোটামুটি ভালো লেভেলে একটা কভার আপ পাবেন। তবে যদি আরো বেশি পিপল গ্যাদার হয়ে একটা বড় পজিশনে থাকেন, তখন আবার এটার সাথে আরো একটা এক্সট্রা স্পিকার যদি আপনি TWS মোডে অ্যাড করে নেন, তখন একটা ভালো লেভেলের হাই ফ্রিকোয়েন্সি 360 সারাউন্ডিং সাউন্ড এফেক্ট কিন্তু আপনারা এই স্পিকারটি থেকে বের করতে পারবেন। ব্যাটারি হিসেবে আপনারা এই স্পিকারটিতে পেয়ে যাচ্ছেন 2000 mAh এর ব্যাটারি, যেটা যদি আপনারা ভলিউম 50% রাখেন, সেক্ষেত্রে 6 থেকে 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা এখান থেকে পাবেন। যদিও এটা ব্র্যান্ড ক্লেম করতেছে, তবে আমাদের ডেইলি ইউজ কেসে আমরা আসলে 50% 60% ভলিউমে রেখেছিলাম, এবং এর RGBটা ম্যাক্সিমাম সময় অন ছিল। সেক্ষেত্রে এটা 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারতেছিল। যদি এর ভলিউম লেভেলটা আরেকটু বাড়ানো হয়, লাইক 70% বা 60% থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ডেফিনেটলি কিছুটা কমে আসবে। তখন এটা আবার 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে RGB লাইটটা অফ রাখলে তখন আবার কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পেয়ে যাবেন এখান থেকে। আর এর সাথে সাথে চার্জিং কেবলটা আছে, যদি আপনারা এটাতে চার্জ করেন যে কোনো চার্জারের সাথে, তো মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো কিন্তু লেগে যায় এটা ফুল চার্জ কমপ্লিট হতে। এবার তবে এই TWS-টির দু একটা নেগেটিভ সাইড নিয়ে কথা বলি। এতক্ষণ যে সাইডগুলো বলছি ম্যাক্সিমাম ভালো সাইড ছিল, তো দু একটা সাইড আছে যেগুলো আসলে মেনশন করা উচিত। এর ভিতরে প্রথম যে ইস্যুটা, সেটা হচ্ছে এর সাথে কিন্তু আপনারা কোনো অ্যাপ সাপোর্ট পাচ্ছেন না।
অ্যাপ থেকে কোনো ধরনের সাউন্ড ইকুয়ালাইজ করতে পারবেন বা কোনো এক্সট্রা প্রিসেট পাবেন না। সো এটার একমাত্র ভরসা হতেছে যে মিউজিক প্লেয়ার। আপনার যে মিউজিক প্লেয়ারটা ইউজ করবেন সেখান থেকে আপনারা ইকুয়ালাইজ করে নিতে হবে বা সেখানে যে প্রিসেটগুলো দেওয়া থাকবে সেগুলি আপনাদের ইউজ করতে হবে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা বিষয় যেটা হতেছে যে এর সাথে কিন্তু আপনারা কোনো ডেডিকেটেড মেমোরি চিপ অ্যাড করতে পারতেছেন না, আবার কোনো অক্স কেবলও নাই। তো সেক্ষেত্রে এটার একমাত্র ভরসা হতেছে এর ব্লুটুথ ওয়্যারলেস সিস্টেম। এটা ছাড়া আসলে আপনারা কোনোভাবেই মিউজিক প্লে করতে পারবেন না এই স্পিকারটি দিয়ে। ওয়েল, এবার তাহলে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ করার আগে বলবো যে যাদের বাজেট আসলে ৩,০০০ টাকা, তো ডেফিনেটলি তারা এই স্পিকারটি পারচেজ করতে পারেন। এর সাউন্ড কোয়ালিটি বা এর যে সাউন্ড ভলিউম লেভেল, পাশাপাশি এর এরকম একটা কুল ডিজাইন, ওভারঅল সবকিছু এটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে আমি বলবো। তবে এইখানে আমি বলবো যদি এর প্রাইসটা আরেকটু কম হয়ে ২৭০০-২৮০০ টাকার মধ্যে পেয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা 10 on 10 থাকতো। আদারওয়াইজ সবকিছুই এটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। সো আপনারা নিজে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই স্পিকারটি কেমন লাগলো। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়েন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখতেছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।